এই সিস্টেমটা কেমনে আনছেন? এটা কি এই সিস্টেমটা আমি ইউটিউবে থেকে দেখে আনছি। ইউটিউবে দেখছেন আপনি? হ্যাঁ ইউটিউবে দেখে এই সিস্টেমটা করছেন? হ্যাঁ। তো দেখা গেছে। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, অনেকেই আমার মেসেঞ্জারে অনেক বাড়ির ছবি বা অনেক লোকেশন পাঠান। দেখা গেছে সময় বা আমার থেকে অনেক দূরে আমি যাইতে পারি না। আর এখানে আসছি পীর মহেশপুরে, যেটা দেবিদ্বার থানা অবস্থিত, ইটালি প্রবাসী মোহাম্মদ শিপুন ভাইয়ের বাড়িতে। এটা হচ্ছে শিপুন ভাইয়ের বাড়ি। বাড়ির যে ফ্রন্ট সাইডটা, এগুলি সামনে দেখেন দুইটা বারিন্দা আছে। আর এখনো পুরাপুরি কাজ কমপ্লিট হয় নাই, কিছু রঙের কাজ বাকি রয়েছে। তারপরে গ্রিলের আর মেন গেটের এটার কাজ বাকি রয়েছে। এটা হলো আপনার ফ্রন্ট সাইডটা বাড়ি। হ্যাঁ, সবগুলো অ্যাসেস হইব, ওই দিক দিয়ে অ্যাসেস হইব, তারপরে ওই সাইডে একটা অ্যাসেস হইব। তো অনেকে আবার কমেন্ট করেন যে বাড়ির ভিতরটা আমরা দেখাই না। তো এবার কিন্তু এই যে বাড়ির ভিতরটা দেখাইতেছি, যে বাড়ির ভিতরে কি আছে আসেন। এই যে টাইলসের কাজ সম্পূর্ণ কমপ্লিট, এনে এই যে টাইলসের কাজ করা হয়েছে। তো দরজাগুলা দরজাও কিছু বাইর হয়েছে, দরজা বাইর হয়েছে। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এর পেজটা, এর সাথে ড্রয়িং ডাইনিং এর সাথে এখানে একটা বাথরুম আছে। তারপরে এই রুমে, যে সাথে যে এই রুমে অ্যাডজাস্ট একটা বাথরুম আছে, একটা বারিন্দা আছে এই পাশে। বারিন্দা টোটাল দুইটা এই বাড়িতে, বাথরুমও কমপ্লিট। এদিকে আসো একটু। আর যে আমি কিচেনটা করছে, কিচেনটা একটু দেখাই। কিচেনটা খুব সুন্দর লাগছে আমার কাছে। আসেন, এই যে কিচেনটা, এই দেখেন কিচেনের মাঝে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে, জায়গা আছে, এবং যে বেসিং বা অন্য ইয়েগুলা করছে খুব সুন্দর। কিন্তু উপরের যে ডিজাইনটা, এটা কিন্তু সচরাচর দেখা যায় না, এমনি সব রাউন্ড করে দিছে ডিজাইনটা। আচ্ছা কাকা, এই উপরের যে কিচেনটা, এই সিস্টেমটা কেমনে আনছেন? এই সিস্টেমটা আমি ইউটিউবে থেকে দেখে আনছি। ইউটিউবে দেখছেন আপনি? ইউটিউবে দেখে এই সিস্টেমটা করছেন? তো দেখা গেছে অনেক মাল রাখা যাবে, যে আপনার হাড়ি পাতিল হইতে কিচেনের যে অন্যান্য সামগ্রী আছে সবগুলো এনে রাখা যাবে। তার মধ্যে অ্যাডজাস্ট একটা একটা মিস্ত্রি কইছে। আর ইউটিউবে এগুলো দেখছেন? ইউটিউবে দেখে ওই ডিজাইনটা করছে, যে কিচেন ডিজাইনটা খুব সুন্দর লাগছে। আমরা একটু উপরে নিয়ে যাই, আসো একটু। এই উপরে যাওয়ার যে সিঁড়িটা এখনো টাইলস করা হয় নাই। এখন সচরাচর বা গ্রামে বিল্ডিং উঠাইলে দেখা গেছে এই সেম এমন একটা সিস্টেম রাখায়, যাতে এখানে বৈশা অবসর সময় চা কফি খাইতারে বা বাতাসও লাগে গরমের সময়। খুব সুন্দর একটা পেজ এখানে আছে। এনে আরো কাজ করবো, যে এইগুলাতে গ্রিল দেওয়া হইব। তিনটা গ্রিল দেবো, এখানে একটা, এখানে একটা 5 দেবো। 3টা 5 দিবেন? এইগুলো 3টে 5। তার এইগুলা এটা পুরা খোলা থাকবে? পুরা খোলা থাকবে। 15টা লাইট দিচ্ছেন? লাইট এখনো লাগানো হয়েছে না, কিন্তু 15টা লাইটের ব্যবস্থা এনে রাখছে। এই সাইডে এইগুলাতে অ্যাসেস দিবেন? দুই সাইডে অ্যাসেস করব। দুই সাইড বারিন্দাটা। এখন কথা বলবো ইটালি প্রবাসী মোহাম্মদ শিপুন ভাইয়ের বাবার সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই ঘরটার সম্বন্ধে বিস্তারিত যদি একটু তুলে ধরতেন। ঘরটার সম্বন্ধে মনে করেন যে আমার পোলায় মনে যে 4 বছর ইটালি গেছে, যাই সেটা ক্যাম্পে আছিল আপনার প্রায় 2 বছরের মতো। আচ্ছা আচ্ছা। এরপরে বলি আব্বা একটা ঘর উঠান। প্রথম গেছিল ছোট্ট করে উঠাইতাম। এরপরে আব্বা 3তলা ফাউন্ডেশন দেন। তো 3তলা ফাউন্ডেশন দিতে গিয়ে আমার 12 টন রড লাগছে। 12 টন? 12 টন। আচ্ছা। এটা মনে হয় আপনার 5.5 আর 5.5 আর 6 আনবার ইয়াটা করেছে। 5.5 আর 4.5 4.5। আচ্ছা। ওইটার ইয়াটা বিমটা। আচ্ছা বিমটা। আর প্রত্যেকটা দিছি আমরা 12 12-16 কইরা। 12-16 করে। আচ্ছা, এটা কয় শতাংশ জায়গার মাঝে বিল্ডিংটা করছেন? এটা আমার জায়গাটা হলো 15 শতাংশ, জায়গা হলো আমার 20 শতাংশ। 20 শতাংশ, ঠিক আছে। বিল্ডিংটা কয় শতাংশ উঠছে? বিল্ডিংটা মনে হয় যে 15 শতাংশ জায়গার ভিতরে আপনার 2116 স্কয়ার। 2116 স্কয়ার ফিটে? হ্যাঁ, এটা বড় হইছে। 3তলা ফাউন্ডেশন দিবেন? 3তলা ফাউন্ডেশন। আচ্ছা, মানে এটার ভিতরে রুম দিবেন কয়টা? রুম দইছে আমরা 5টা, তারপর কিচেন রুম একটা, হ্যাঁ, তারপরে বাথরুম 2টা, তারপরে হল রুম একটা। হল রুমটা দিছি বড় 3টা। এই যে পর্যায়ে দাঁড়া রইছে, এই পর্যন্ত আপনার কত গেছে এটা খরচা? এই পর্যন্ত মনে হয় যে আমার প্রায় 50 লাখ টাকার মতো গেছে, বুঝছেন? এটা আমার 50 লাখ পর্যন্ত আপনার গেছে গা? হ্যাঁ, খরচাটা কাজ রয়েছে, খরচাটা গেছে একটু বেশি করে। মনে হয় মালটা আমার এখান থেকে আনুন লাগে
আইনা সব ব্যান দিয়ে আবার মাথার ফোজা আনো লাগছে কেরিং খরচাটা কেরিং একটু খরচা বেশি গেছে। প্রায় 2 লাখ টাকার মতো আমার কেরিং খরচা গেছে গা। আচ্ছা আচ্ছা। বিটটার মাটিরা প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার মতো গেছে গা। গিটের মাটি? হ্যাঁ বিটটার মাটিটা 1 লাখের উপরে গেছে। এখানে আপাতত কাজ বাইরে হইছে আপনার ওই যে এখানে এসএস এর কাজগুলা উপরে হলো আপনার সিলিং এর উপরে আছে না, এখানে রয়েছে 2 সাইডের 2টা এসএস। আচ্ছা আচ্ছা বারিন্দার রয়েছে এসএস, আচ্ছা। এরপরে 2 বারান্দার এসএস রয়েছে। আর এখানে আমরা মেইন গেটটা লাগতেছে, মেইন গেটটা প্রায় 1 লাখ টাকার মতো লাগতেছে। আনুমানিক কমপ্লিট হইতে আর কত লাখ লাগবে? অনুমানিক মানে 550 দিব। 550 যাবে? 550 50 লাখ অলরেডি গেছে গা, আর 5 লাখ যাবো গেলে এটা কমপ্লিট হইব। লাইটিং হইতে যা আছে যাবতীয়। তো আর কিছু রং করাও আছে। সিসি ক্যামেরা, সিসি ক্যামেরাটা কয়টা ফিট করবেন? সিসি ক্যামেরা দিছি আপনার 3 কানে 3টা, আর এখানে একটা 4টা দিছি। 4টা সিসি ক্যামেরা দিছেন। তো এসি দিছিলেন 2টা, 2 রুমে 2টা। 2 রুমে এসি লাইন 2টা দিছেন? এসি লাইন 2টা। আচ্ছা, এই গরম পড়ছে এসি আপাতত লাগান লাগবো ওইটাই। তো আর কোন রুমটা হলো আমরা 10 ফুটে আর 22 ফুটে। 10 ফুট আর 22 ফুট। 10 ফুট। আর ওই রুমটি কত দিছেন বেডরুম গুলা? এইটা আমি সঠিক কইতালাম না, আমার খেয়াল নাই। মনে 10-12 করে দিছে এরকমই। সামনে ধরনের রুম আবার বড়। আচ্ছা। পিছনে দিয়া মোটামুটি বড়ই খারাপ না। তো এই লেতি যা অবস্থা দাঁড়া রয়েছে গেছে 50 লাখ। তো আর বাড়িটা কমপ্লিট হইতে লাগবো আর 5 লাখের মতো। তো টোটাল 55 লাখ হইলে এটা কমপ্লিট করা যাইব। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন।